গাজা শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে ৮ মুসলিম দেশের হুঁশিয়ারি। ইরানের সামরিক বাহিনীর হাতে পারমাণবিক অস্ত্র। জানাবো সৌদি, তুরস্ক, পাকিস্তানের প্রতিরক্ষা জোট, দুশ্চিন্তা বাড়ছে ভারতের। এবং সর্বশেষ জানাবো রাশিয়া ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা, পাল্টা জবাব দিল রাশিয়া। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজা শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে ৮ মুসলিম দেশের হুঁশিয়ারি। ৩৪ মাসেরও বেশি সময় ধরে চলছে গাজা যুদ্ধ। এবার সেই সংখ্যা থামাতে একটি শান্তি পরিকল্পনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ট্রাম্পের সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এরপরে তীব্র নিন্দা জানিয়ে নেতানিয়াহু সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ৮ মুসলিম দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংক্রান্ত শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। নেতানিয়াহু সরকার এমন পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে ৮টি মুসলিম দেশ। এক বিবৃতিতে দেশগুলো জানিয়েছে শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান বাস্তবায়নে বাধা ও বিলম্বের কারণে যে কোনো পরিস্থিতির জন্য সরাসরি দায় ইসরায়েলকে নিতে হবে। এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে। ১৬ই আগস্ট এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে ইসরায়েলের এই অবস্থানের কারণে গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের জোরদার প্রচেষ্টা মারাত্মক হুমকির মুখে পড়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে রয়েছে মিশর, কাতার, সৌদি, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, তুরস্ক, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া। যৌথ বিবৃতিতে বলা হয়েছে গাজা ও ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি প্রচেষ্টা ব্যাহত করার ইসরায়েল দায়ী। ইসরায়েলের এই অবস্থান সামগ্রিক শান্তি পরিকল্পনার সরাসরি অস্বীকৃতি। এটি বাস্তবায়নকে ঝুঁকিতে ফেলে এবং একটি ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনে যে সম্মিলিত প্রচেষ্টা চালানো হয়েছিল তাকে মৌলিকভাবে দুর্বল করে দেয়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের এমন সিদ্ধান্ত গাজা যুদ্ধের শেষ করতে ও স্থায়ী শান্তির পরিবেশ তৈরিতে ট্রাম্পের ব্যাপক প্রচেষ্টাকে সরাসরি নস্যাৎ করার হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে সামগ্রিক পরিকল্পনা এবং এর রোডম্যাপ অনুযায়ী ইসরায়েল যেন সব প্রতিশ্রুতি ও শর্ত মেনে চলে এবং কোনো বাধা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছে দেশগুলো। শান্তি পরিকল্পনা ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান, বাধা প্রদান বিলম্ব করার ফলে পরিস্থিতি অবনতি সহ যে কোনো পরিণতির জন্য ইসরায়েলকে সরাসরি ও পূর্ণ দায় নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া শান্তি পরিকল্পনার অখণ্ডতা রক্ষা করতে এবং কোনো পক্ষ যেন বাধা দিতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রের সক্রিয় সমর্থনে বোর্ড অফিসকে অবিলম্বে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইরানের সামরিক বাহিনীর হাতে পারমাণবিক অস্ত্র। ইরানের সামরিক বাহিনীর দখলেই কি রয়েছে দেশটির পারমাণবিক অস্ত্র? তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই মারণাস্ত্র ব্যবহার করতে চলেছে ইরান? কারণ দেশটির একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মার্কিনীদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেছেন যে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হবে ইরান। কিন্তু হঠাৎ করে এমন হুমকি কেন দিচ্ছে তেহরান? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০০ গুণ বেশি শক্তি প্রয়োগ করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েছেন, যাকে ঘিরে ব্যাপক সামরিক প্রস্তুতি সেরেছে তেহরান। তবে অচিরেই শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বনাম ইরানের তুমুল যুদ্ধ। প্রশ্ন হলো, ইরান কি তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে? ৪০০ কেজি ওজনেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ইরানের কাছে, যা আরো সমৃদ্ধ করলে দেশটি কমপক্ষে ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। সাম্প্রতিক সময় এমন দাবি বহুবার করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। তাদের সেই দাবিকে ঘিরে ইরান জুড়ে থাকা পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক যুদ্ধে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু কোনো স্বার্থই যেন অর্জন করতে পারেনি ইহুদিবাদীরা। উল্টো তেহরান থেকে আসছে এখন ভিন্ন ধরনের হুমকি, যার কারণে নানান চিন্তায় জর্জরিত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যখন কোনোমতেই পেরে উঠছিল না ইহুদিবাদীরা, ঠিক তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি আবারও প্রায় একই কায়দায় ইরানকে বাগে আনার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা পুরো ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম, তবে যুক্তরাষ্ট্র সেটা করতে চায় না। কিন্তু ইরান যদি হামলা চালায় তাহলে আমরাও ১০০ গুণ বেশি শক্তি প্রয়োগ করে পাল্টা আঘাত হানব। মার্কিন শাসকের এমন হুমকির প্রেক্ষাপটে পারমাণবিক ইস্যুতে মতাদর্শ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরানও। কারণ এতদিন ইউরেনিয়াম ব্যবহার করে শুধুমাত্র বেসামরিক খাতের উন্নয়ন করার দাবি করে আসছিল তেহরান। তবে এবার পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিচ্ছে ইরান। এ প্রসঙ্গে দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাফিফাত বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে মার্কিন মূল ভূখণ্ডের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। কিন্তু কিভাবে সেই মিশন সফল করবে তেহরান?
যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় মিসাইল তৈরির ইঙ্গিত দিয়েছে ইরান। এর প্রসঙ্গে সম্প্রতি দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকভি বলেছেন, শত্রুপক্ষের বিরুদ্ধে বছরের পর বছর ধরে মিসাইল হামলা চালানোর সক্ষমতা আছে ইরানের। সৌদি, তুরস্ক, পাকিস্তানের প্রতিরক্ষা জোট, দুশ্চিন্তা বাড়ছে ভারতের। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা চুক্তি। এটি এখনই মুসলিম ন্যাটোতে পরিণত না হলেও সৌদি আরবের অর্থ, তুরস্কের সামরিক প্রযুক্তি এবং পাকিস্তানের বিশাল সামরিক সক্ষমতা এই দিনের সমন্বয়ে আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। আর এতেই নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে মোদী সরকারের। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোট ঘিরে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণ। সৌদির বিপুল অর্থ, তুরস্কের সামরিক প্রযুক্তি এবং পাকিস্তানের সামরিক বাহিনী ও পারমাণবিক সক্ষমতার এই সমন্বয়কে সরাসরি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে জোট হিসেবে দেখা না হলেও এর কৌশলগত প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে পাকিস্তানের চিরচট্ট ভারত মনে করছে, নতুন এই জোটের বিকাশ ভবিষ্যতে দিল্লির নিরাপত্তা ও কৌশলগত অবস্থানের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তান দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালী পেরিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছে। 1950-এর দশক থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেনা ও বিমান বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে ইসলামাবাদ। এবার সৌদি আরব ও তুরস্কের সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সইয়ের মাধ্যমে পাকিস্তান যেন সেই লক্ষ্য অর্জনের আরো কাছাকাছি পৌঁছে গেল। টেলিগ্রাফ ইন্ডিয়া আরো জানিয়েছে, চুক্তিটি কিনে আন্তর্জাতিক মহলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলেও এই তিন দেশ একে অপরকে কি দিতে পারে সেটি দেখলে এই বিষয়টি স্পষ্ট হয়। সৌদি আরব এই জোটে নিয়ে আসছে বিপুল পরিমাণ আর্থিক সক্ষমতা, দেশটির বিশাল তেল সম্পদ, সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মৃতদের সহায়তা করার মতো অর্থ যোগানের সুযোগ দেয়। তুরস্কের অবদানও কম গুরুত্বপূর্ণ নয়। আঙ্কারা নিয়ে আসছে সামরিক দক্ষতা এবং ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা প্রতিরক্ষা শিল্প। ন্যাটোর সদস্য তুরস্ক বহু বছর ধরে নিজেদের অস্ত্রশিল্প গড়ে তুলেছে। এখন দেশটি বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র রপ্তানি করে। অন্যদিকে পাকিস্তান এমন একটি সক্ষমতা নিয়ে এসেছে যা অন্য দুই দেশে নেই, আর তা হলো বিশাল ও অভিজ্ঞ সামরিক বাহিনী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক অস্ত্র। এই পারমাণবিক সক্ষমতায় শেষ পর্যন্ত জোটে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হয়ে উঠতে পারে। এই পারমাণবিক ছাতায় জোটটিকে এমন কৌশলগত গুরুত্ব দিচ্ছে যা রিয়াদ বা আঙ্কারা একা অর্জন করতে পারত না। টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে, ভারতের দৃষ্টিকোণ থেকে তুরস্কের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক সহযোগিতা এরই মধ্যে বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে, অপারেশন সিঁদুরের সময় তুরস্কের সামরিক কর্মকর্তারা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং আঙ্কারা পাকিস্তানকে শত শত ড্রোন, যার মধ্যে বাইরাক্তার টিভিটিও রয়েছে, সরবরাহ করেছে। সমরবিদরা বলছেন, এই জোটে তুরস্কের ভূমিকাকে হালকাভাবে দেখার সুযোগ নেই, কারণ সামরিক দিক থেকে ভারতের জন্য ঝুঁকি হল তুর্কি ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং উন্নত ইলেকট্রনিক সরঞ্জামের অন্যতম শীর্ষ উৎপাদক। ইউক্রেন যুদ্ধ থেকে অভিজ্ঞতা অর্জন করেছে এরদোয়ানের দেশটি। ফলে আগামী কয়েক বছরে তুরস্কের পরীক্ষিত অস্ত্র ব্যবস্থা ও সামরিক অভিজ্ঞতা পাকিস্তানের প্রতিরক্ষা আধুনিকায়নে আরো বেশি প্রবাহিত হতে পারে, যা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তুরস্ক ভারতের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করলে সৌদি আরবের বিষয়টি আরো ভিন্ন ও জটিল। আঙ্কারার বিপরীতে রিয়াদের ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। সৌদি আরব ভারতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে। জ্বালানি থেকে প্রযুক্তি, বিভিন্ন খাতে দেশটি ভারতে $10,000 কোটি পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে। ভারতীয় কর্মকর্তাদের উদ্বেগ হলো, ভারতে সৌদি আরবের বড় বিনিয়োগ ভবিষ্যতে ভারত পাকিস্তান সংকটের সময় অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে। কোন এক পক্ষের সরাসরি পাশে দাঁড়ানোর বদলে রিয়াদ দ্রুত সংঘাত থামানোর চেষ্টা করতে পারে, যাতে পরিস্থিতি বড় আকার ধারণ না করে। এই নতুন জোটের মধ্যে ভারত নীরবে নিজের কৌশলগত অংশীদারিত্ব বাড়াচ্ছে। সাবেক ব্রিটিশ মন্ত্রী রডি স্টুয়ার্টের মতে, ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, গ্রিস ও সাইপ্রাসকে ঘিরে একটি সম্ভাব্য পাল্টা সমীকরণ ধীরে ধীরে গড়ে উঠেছে। ভারত অবশ্য কোনো আনুষ্ঠানিক জোট তৈরির ধারণা নাকচ করে আসছে, তবে কূটনৈতিক তৎপরতা যে বাড়ছে তা স্পষ্ট। রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা, পাল্টা জবাব দিল রাশিয়া। গতকাল ভোররাতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের বেসামরিক অবকাঠামোর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখলে অন্তত 12 জন নিহত হয়েছেন। ফ্রন্টের লড়াই প্রায় স্থবির হয়ে পড়ে এবং আলোচনা স্থগিত থাকায় যুদ্ধরত দেশ দুটি একে অপরের প্রতিরক্ষা লাইনের অনেক গভীরে দূরপাল্লার হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে, যা 2022 সালে যুদ্ধের প্রথম মাসগুলোর পর থেকে বেসামরিক মৃত্যুর সংখ্যাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আকস্মিক গভর্নর ইউরি গ্লাসার জানিয়েছেন, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের একটি আবাসিক এলাকায় ইউক্রেনের ড্রোনের ছাক 5 জনকে হত্যা করেছে। বেলগোরাদ এবং মস্কো অঞ্চলে আরো 2 জন নিহত হয়েছেন। মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রে এই হামলাকে সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ ড্রোন হামলা হিসেবে বর্ণনা করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি দেশ জুড়ে 822টি ড্রোন প্রতিহত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভিরিহতে অবস্থিত আর্সেলোর মিটালের ইস্পাত কারখানায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলায় 2 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন।
ইউক্রেনের অন্যতম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী এই কারখানাটি জানিয়েছে, হামলায় তাদের মূল উৎপাদন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়, তারা আংশিকভাবে কার্যক্রম বন্ধ রেখেছে। অন্যান্য অঞ্চলেও হামলা হয়েছে। এতে দক্ষিণ পূর্বের জাগরিয়া অঞ্চলে 2 জন এবং সীমান্তবর্তী সুমি অঞ্চলে 1 জন নিহত হয়েছেন। কিয়েভে পোচাইনার একটি জনপ্রিয় খোলা আকাশের নিচে বইয়ের বাজার, যা দীর্ঘদিন ধরে দুর্লভ ও প্রাচীন বই পাওয়ার জায়গা ছিল, সেটিও হামলার শিকার হয়েছে। বই বিক্রেতা দিমিত্র তার 4টি দোকানি পুড়ে ছাই হতে দেখেছেন নিজের চোখে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।